আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমি আছি এখন ঠাকুরগাঁও জেলার সেই বিখ্যাত একটা ঐতিহ্যবাহী পুরনো রাজবাড়িতে, যেটার ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আজকে আমি সেই ইতিহাসটা বলবো, তাহলে শুনুন। আমি এখন আছি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়। আর রানীশংকৈল উপজেলা থেকে 1 কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে এই মূলত রাজা টঙ্কনাথের সেই রাজপ্রাসাদ অবস্থিত। আর এটি মূলত প্রায় 11.20 একর জমির উপর এই রাজা টঙ্কনাথের প্রাসাদটা। তৎকালীন 19 শতাব্দীতে জমিদার বুদ্ধিনাথ চৌধুরীর একমাত্র পুত্র রাজা টঙ্কনাথ, তিনি মূলত 1915 সালে এই প্রাসাদটা নির্মাণ করেন। আর এখানকার এই উপজেলা যে নামকরণ হয়, এই নামকরণ মূলত রাজা টঙ্কনাথের যে স্ত্রী ছিলেন, তিনি ছিলেন জয়রামা শঙ্করী। তাকে সবাই ভালোবেসে ডাকতেন রানী শঙ্করী বলে। তো ওনার নাম অনুসারে এই রানীশংকৈল উপজেলা হয়। তো এই রাজা মূলত রাজা উপাধি কিভাবে পায়, এবং উনি মূলত ছিলেন চৌধুরী, রাজা টঙ্কনাথ চৌধুরী। দুইটা উপাধি যে উনি পেলেন, এটা হচ্ছে মূলত তৎকালীন তথাকথিত আছে। তৎকালীন তিনি ব্রিটিশ ভারতের বড়লাট ভাইসরয়কে আমন্ত্রণ জানান, এবং দিনাজপুরের রাজা হচ্ছে গিরিজনাথ রায়, তাকে আমন্ত্রণ দেওয়া হয়। তৎকালীন মানুষের তথাকথিত আছে তিনি যে অর্থ টাকা ছিলেন, টাকা পয়সা পুড়িয়ে অলংকার দিয়ে দিনাজপুরের মহারাজাকে উপহার দেন, এবং ব্রিটিশ ভাইসরয়কে উপহার দেওয়ার কারণে ব্রিটিশ ভাইসরয় তাকে চৌধুরী উপাধি দেন, এবং দিনাজপুরের সেই মহারাজা তাকে রাজা উপাধি দেয়। তারপর থেকে রাজা টঙ্কনাথ নামে পরিচিত। তো প্রাসাদটা এখন বেশ ধ্বংসস্তূপে পরিণত আছে। প্রায় 100 বছর আগের পুরনো একটি প্রাসাদ। আমি সাইকেলে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে ভ্রমণে খুব ভালো লাগলো। আমার পাশে আছে দুইটা। আমাদের নাম কি? আমার নাম মোহাম্মদ রাফি। আমার নাম মোহাম্মদ ওয়াসিম পারভেজ। তোমরা কি এই প্রাসাদ ভ্রমণ করার জন্য আসছো? হ্যাঁ। কেমন লাগলো তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি মূলত সাইকেলে ভ্রমণ। হ্যাঁ, এটা তোমাদের কাছে কেমন? অনেক ভালো লাগছে। তোমরা কি ভ্রমণ করতে আগ্রহী? হ্যাঁ, আগ্রহী। তো ভিউয়ার্স, ভ্রমণ করলে দেশ মন থাকবে ফ্রেশ। আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মুন্না ক্রিয়েশন বাইসাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। ধন্যবাদ।